यावकेशुमकश्यपं महाधतं सन्तारिं पार सर्वपापग्न करो तस्मै दिवाकरे সবাই মঙ্গল। জয় 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 বাবা লোকনাথ মঙ্গল। সবাই মঙ্গল, সবাই মঙ্গল করো। জয় বাবা লোকনাথ। মা কোথায় দেখতে পাচ্ছি না।
ঘুম থেকে ওঠেনি নাকি এখনো? এই সকাল হলো, রোজের এক কথা শুরু হলো। এখানে রোজের এক কথা বলার কি আছে? মাকে দেখতে পাচ্ছি না, যার জন্য তো জিজ্ঞেস করলাম। কেন সে ঘুম থেকে উঠবে না? ভোর 5টা থেকে উঠেছে আর ঘরে কুটুর কুটুর কাজ করেই চলেছে। ওরকম ভাবে বলো না, আগেকার দিনের মানুষ তো ওরকম একটু আধটু কাজ করেই থাকে। ঠিক আছে, আর বলবো না, হয়েছে। দিনকে দিন দেখছি তোমার রাগটা বেড়েই চলেছে। খোকা, হ্যাঁ মা। ও তুই কি তৈরি হয়ে গেছিস বাবা? হ্যাঁ মা, একবার বলো। আচ্ছা, আমি আবার ভাবলাম আজকে আমার দেরি আছে, তুই হয়তো অফিস বেরিয়েই গেছিস। আচ্ছা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আজকে একটু ঠাকুর ঘরে দেরি হয়ে গেল রে বাবা। ওই ঠাকুর ঘরটা সব পরিষ্কার হয়, সামনে তো আবার পুজো টুজো আসছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল রে। এনে বাবা এনে। আপনার ছেলে বলবে আপনাকে কি বলে যাবে না? না না বৌমা, আমি সেটা বলিনি। জয় বাবা, এখন আবার একটু কানে কম শুনি তো, হয়তো নিচে থেকে বলেছে আমি শুনতে পাইনি, সেই জন্যই বলছি। আর সে তো নালে রোজই বলে যায় বাবা। হ্যাঁ গো বৌমা, মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি? আপনি তো দেখতেই পাচ্ছেন ও ঘুম থেকে ওঠেনি। না, আমি ভাবলাম হয়তো ভেতরে ঘরে পড়ছে হয়তো। ঠিক আছে, ওর জন্য তাহলে এই চরণামিত আর ফুলটা রেখে গেলাম। ওসব চরণমিতে এসব রাখতে হবে না, একটু আচ্ছা। ফুল রেখে দিন তাহলেই হবে। তাই তাহলে রেখে গেলাম। এ না, কে দিয়ে দিও। আর বাবা খেতে বস, আমি বাবাকে চরণামিতটা দিয়ে আসছি। আচ্ছা দাও। হ্যাঁ, তাড়াতাড়ি নিচে এসো। আচ্ছা, ডল গেল কোথায়? সে কি এখনো ঘুম থেকে উঠলো না নাকি? কি মা, ও মা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, তুমি একবার আসো না। তুমি ব্রাশটা করে নাও, আমি বাবার টিফিন তৈরি করে আসছি। ঠিক আছে মা। কি গো শুনছো, খাবার তৈরি, এসো। হ্যাঁ যাই। খোকা, তোকে মনে হয় বৌমা খেতে ডাকছে। হ্যাঁ মা, আমি শুনতে পেয়েছি। আচ্ছা, খেতে বস বাবা, আমি আসছি। হ্যাঁ। ডল, তোমার এখনো ব্রাশ হলো না, আমি গেলে কিন্তু খুব মারবো। না মা, এই তো আমি চলে এসেছি। তুমি এখানে বসো ওখানে। মা, দুধ কেন? তুমি রোজ দিন আমাকে কমপ্লেন দাও, কারণ আমাকে কমপ্লেন দিতে হবে। আমি দুধ খাবো না। ঘরে যা আছে তাই খাবে, দুধ আছে দুধ তাই খাও, বসো। ঠিক আছে। জলটা খাওয়ার কথা মনে করে দিতে হবে, জলটা খাও। একটু ভুল হয়ে গেছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং বাবু। আচ্ছা মা তোমাকে কি বলছিল শুনছি না? হ্যাঁ বাবা, এই যে দুধ নিয়ে মা বলছিল যে যে বাড়িতে যা থাকে সেইটাই খেতে, তাই আমি দুধ খাচ্ছি এখন। ঠিক মা, ঠিক কথাই বলেছে। ঠিক আছে বাবা। বাড়িতে যেটা ছিল সেটাই তো তোমায় দিয়েছে, হ্যাঁ তো সেটাই তোমাকে খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, এই তো আমি দুধটা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, আর আজকে স্কুল যাবে তো? হ্যাঁ বাবা, যাবো তো, একটু পরে যাবো। আর স্কুল গিয়ে টিচারদের কথা শুনবে, হ্যাঁ বাবা, ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করবে। আর বাবা, তুমি তোমার অফিস থেকে কখন ফিরবে গো? রোজ দিন যেটা আমি ফিরি সেটা আমি ফিরবো। মানে ওই রাত 10টা-11টার সময়? 10টা 10-15 নাগাদ ফিরবো। ও তাহলে বাবা তুমি না তাড়াতাড়ি এসো, তাহলে তুমি আর আমি মিলে পাজল খেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে খেতে বসলি বাবা? হ্যাঁ মা। আজ খেয়ে নে, সব ভাগ কটা খেয়ে নিবি। আচ্ছা। সেই তো রাত্রিরে এসে আবার খাওয়া, আর ওখানে গিয়ে কি টুকটাক খাস। আচ্ছা ঠিক আছে। খেয়ে নে বাবা, খেয়ে নে। সব সময় খেলার কথা, কোনো সময় পড়ার কথা শুনি না। না মা, আমি তো সব সময় খেলার কথা, কোনো সময় পড়ার কথা শুনি না। না মা, আমি তো কালকে আন্টি সব পড়া করে নিয়েছি, তাহলে আমি আজকে এখন কেন পড়বো? আর আমি কালকে বিকালবেলা আন্টি যে টেস্টের কথা আজ বলেছিল সেটার জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, তাহলে আমি আর পড়বো না। আর একটু পরই তো আমি আবার স্কুলে যাব। মা, তুমি রান্নাঘর থেকে রেডি হয়ে না, স্কুলে যাব তো। তুমি ঘরে গিয়ে পড়তে বসো, যাও। ঠিক আছে।
ছেড়ে দাও বৌমা, সকালবেলা ওসব বকাবকি করো না, ছেড়ে দাও। আমি যখন শাসন করবো আপনারা কেউ কথা বলবেন না মাঝখানে। আমার তা বলিনি, সকালবেলা বাচ্চা মেয়ে, ওই জন্যই বলছিলাম আর কি। মা, কি বাবা? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? না বাবা, আর বয়স হচ্ছে, ওই ঘুমটুমো ঠিক মতো ওদের, নালে এমনি ঠিকই আছে বাবা। না, তোমার মুখটা এরকম, তোমাদের ওষুধ টষুধ সব আছে তো, খাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ, এমনি ওষুধপত্র খাচ্ছি, ওই সুগার আর প্রেসারের ওষুধটা একটু কমে গেছে, যদি মনে থাকে পারলে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা, এটা আমাকে আগে বলোনি কেন মা? আর বাবা, তুই 5টা কাজে থাকিস, তোর বাবা সব সময় বলেন যে খোকাকে কোনো চাপ দেবে না। আর কদিন ধরেই জানিস খোকা, একটা কথা বলবো বলবো ভাবছিলাম, তোর বাবা ওই যে সেদিনকে পড়ে গেল না বাথরুমে, আচ্ছা। তারপর থেকেই না মোটে রাত্রিরে ঘুমোয় না, 50 বার খালি বাথরুম যাবে আর আসবে। আচ্ছা, কি জানি বুঝতে পারছি না। আমি দেখছি আজকে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে আসবো। আপনিও না, এই তো আপনার ছেলে 8টা থেকে বেরিয়ে যাবে, আবার সেই রাতে ফিরবে। না বৌমা, আমি কিছু বললুম? খোকা জিজ্ঞেস করলো তাই বললুম। আর তোমার বাবা তো সবসময় বলেন যে খোকাকে কোনো চাপ দেবে না, আমি কিছু বললুম বাবা? বললাম। আচ্ছা, এখানে তোমার কথা বলার কি ছিল? আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তাতে মা শুধু উত্তর দিয়েছে, এখনো তোমাকে কথা বলতে হবে? আপনার তুমি না খেয়ে চলে গেল তো? আমি কি করব বৌমা, তুমি তো ছেলেটাকে বললে, আমি কি, তুমি তো বসেছিলে, তুমি তো দেখলে, আমি কিছু খোকাকে আগে থেকে বললুম? আপনাদের জিজ্ঞেস করলো তাই বললুম। আপনাদের যা লাগবে সব খেতে বসে আপনাদের মনে করে। ভুল হয়ে গেছে বৌমা, ও খোকা খেয়ে জানা বাবা, খোকা ভাত ছেড়ে উঠে গেলি, আয় না বাবা। কি গো, চা খেয়েছো? হ্যাঁ, চা খাওয়া। এই নাও, তুমি চলো না আসো। মিঠে। জুতো খুলেছো? হ্যাঁ, তুমি আসছো দেখে আমি জুতোটা আগেই খুলে ফেলেছি। যাক, তবু একটা সুবুদ্ধি মাথায় এসেছে, তাহলে রোজের তো সে একই কথা বলতে হয়। আর এ নাও। চিরকালে একই অভ্যাসের দান হয়ে গেছি গিন্নি। জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ গো। হ্যাঁ গো গিন্নি, সকালবেলা কাগজ পড়তে পড়তে হ্যাঁ। ঘরে একটা গন্ডগোলে শুনতে পাচ্ছি। তা কি হয়েছে? আরে ও কিছু নয়, ওই খোকা খেতে বসেছিল, আর খোকা জিজ্ঞেস করছিল আমাদের ওষুধপত্র আছে কিনা, ওই বলছিলাম বলে বৌমা একটু রাগ করছিল, আর ওই ডলের পেছনে রাগ করছিল আর কি। আচ্ছা গিন্নি, তোমাকে দুটো কথা অনেকদিন ধরে বলবো বলছি, মনে কি পড়েছে। বলো? প্রথমত হচ্ছে, খোকা যখন অফিস বেরোবে তখন জানো কোনো সংসারের কথা ওকে বলো না, তুমি তো বৌমাকে চেনো। আর একটা কথা বলছি গিন্নি, দল বড় হচ্ছে, তা ওর মা বাবা যখন ওকে কিছু বলবে তখন যেন তুমি কিছু বলতে যাবে না, কারণ তাহলে কিন্তু সংসারে একটা অশান্তি বাঁধতে পারে। না না না, আমি সেইভাবে বলিনি, আসল ছোট মেয়ে, সকাল থেকে বকাঝকা করলে আমার একটা কষ্ট হয়, ওই জন্যই বলছি। আর খোকাকে আমি বলিনি, বা তুমি তো সারা জীবন শুধু আমারই দোষ দেখে গেলে, আমি দোষ করছি, কি করবো, সবই আমার কপাল। না গো গিন্নি, তুমি বুঝতে পারছো না, এখন তো আমরা সংসারের বোঝা, অতএব তুমি যদি কোনো কথা বলো তাহলে হয়তো বৌমা ভালোভাবে নেবে না। বোঝা কি গো, যে ছেলেকে মানুষ করলাম তাদের কাছে আমরা বোঝা? ওসব তোমার ওইসব কথা আমি মেনে নেবো না। বড় বয়স তোমার, তো তুমি বয়স তোমার হলো। বুড়ো বয়সে বুড়ো হয়ে যেন বিমরতি হয়েছে, উল্টো পাল্টা কথা বলে বলছে। এমনি অনেক বয়স হলো, সংসার জীবন তো অনেক দিন কাটালাম, সবই তো বুঝি, কিন্তু বুঝতে তো তুমিও পারছো, সেটা সেই ঠিক জন্যই আছে। তোমাকে এই কথাগুলো আমার বলা। না না না, ঠিকই আছে, বোঝা কথাটা বলছো কেন? সন্তানের কাছে বাবা মা কখনো বোঝা হয়ে যায়? আর আমাদের খোকা কি সেই যে বোঝা মনে করছো? তুমি এখনো বুঝতে পারছো না বোঝা কিনা, তুমি হয়তো আরো কিছুদিন বাদে এই কথাটা বুঝতে পারবে আমার কথা। জানি না, সে ভাগ্যে যা রেখেছে তাই হবে, তাই নিয়ে তো আর এখন থেকে ভেবে লাভ নেই আমার। তোমার হয়েছে এক কথা, বসো, আমি জামা কাপড়টা ছেড়ে
এবার দেখি খোকা বেরোতে গেল কিনা। যাও যাও যাও, খোকা বেরোবে, তাকে দুর্গা দুর্গা দিয়ে বলো। এই এক পোস্ত গেল, আবার এক পোস্ত শুরু হল। আপনারা কি খাবেন বললেন না তো? হ্যাঁ গো, বৌমা জিজ্ঞেস করছে কিরপিনে কি খাবে। শরীরটা তো আমার ভালো যাচ্ছে না, একটু জল মুড়ি দিলেই। ঠিক আছে বৌমা, তোমার শ্বশুর মশাই বলছেন একটু জল মুড়িয়ে দিও, আর আমারও এক গা জল মুড়িয়ে দিয়ে দিও। ঠিক আছে। কি গো, কোথায় গেলে? আসছি। হ্যাঁ এসো। বাবা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই তো। দাও। না খেয়ে তো সকালবেলা বেরিয়ে গেলে, কিছু খেয়েছিল অফিসে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। ও না খেয়ে রাখো যে বাড়ি থেকে বেরিয়ে গেলে, কিছু না খেয়ে অফিসের সমস্ত টিফিনটা খেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আর শোনো, তুমি বাবা মার সাথে ওরকম একদম বাজে ব্যবহার করবে না। তারা বয়স্ক মানুষ, তাদের সাথে এরকম কথাবার্তা মানায়? তারা কষ্ট পাবে না? তাই তুমিও শোনো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কি সম্ভব হচ্ছে না? আমি তো একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। কি কথা? পাড়ায় যে চৌধুরী কাকু কাকিমারা থাকে, যে বৃদ্ধাশ্রমে, ওটা কেমন গো? কেন হঠাৎ এরকম কথা বলছো তুমি? ভাবছেন যে যদি ওখানে মা বাবার একটা ব্যবস্থা করা যায়। বৃদ্ধাশ্রম? কেন, তোমার কি এমন সমস্যা হচ্ছে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলছো তুমি? সকাল থেকে তুমি অফিস চলে যাচ্ছ, বাড়ির সমস্ত কাজ আমাকেই সামলাতে হয়। দল আস্তে আস্তে বড় হচ্ছে, মিনু মাসি বড় অসুস্থ হয়ে পড়েছে, সব কাজ আমার ঘরে চলে এসেছে। আমাকে তো বিশ্রাম নিতে হবে। এ কি কথা বলছো? মিনু মাসির বর তো সবে কদিন হলো অসুস্থ হয়েছে। আমি অত কিছু জানি না। যদি তুমি তোমার মা বাবাকে নিয়ে থাকতে চাও, আমি দলকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? বাবা মা আমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে বড় মানুষ করেছে, তাদেরকে এই কথা বললে তারা কষ্ট পাবে না? আমি তো বললাম, আমার শেষ ডিসিশন হচ্ছে, যদি তুমি মা বাবার সাথে থাকতে চাও, আমি দলকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। আমার আর কিছু বলার নেই, তোমার যা মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, আমি তাহলে মাকে বলবো। মা, ও মা, কে বৃদ্ধাশ্রমে যাবে গো? কে? আর এটা কি সেটা যেটা আমি বইয়ে পড়ি? কে বৃদ্ধাশ্রমে যাবে? তুমি বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে ডল? না মা, তুমি রেগে যেও না। দেখো, আমি এসব সামগুলো করেছি, আর তোমাকে আমি তো দেখাবো বলে নিয়ে আসছিলাম, আর তখন দেখলাম তুমি আর বাবা মিলে কথা বলছিলে। তাই আমাকে দাদু ঠাকুমারা বলেছে যে যখন গুরুজনেরা কথা বলে তখন ছোটদের না কথা বলতে। তাই তো আমি ভেতরে ঢুকিনি মা। আমি তোমাকে এই সাম্য দেখাতে পারবো না ডল। ছোটটা এত মিথ্যা কথা। যাও, বেরিয়ে যাও ঘর থেকে এখন। ঠিক আছে। দিনকাল কি পড়লো, এইসব সিরিয়ালগুলো হচ্ছে, দেখলেই বোঝা যায়। এই যে মেয়েটা বড় হচ্ছে, কি যে হবে জানি না। খোকা আমাদের সরল সাদাসিধে ছেলে, হয়তো আমরা থাকবো না, কিন্তু কি যে হবে জানি না। আর টিভির পর্দায় যেটা দেখছো, এটাই তো বাস্তব সেটাই তো চরিত্রটাই বলছি তো গো তুলে ধরেছে তোমাকে। মানুষে। বাবা, আসবো? এসো মা, এসো।
কিছু হয়েছে নাকি গো কোমর? তোমার মুখটা এরকম লাগছে। খোকা অফিস থেকে ফিরেছে? না এখনো ফেরেনি। একটা কথা বলবো? কি বলো না বৌমা, তোমার নিজের ঘরের কথা বল, এত কুণ্ঠিত বোধ করছো কেন? কি বলবে বলো না মা। এত কুণ্ঠিত বোধ করবো কেন? এটা কুণ্ঠিত বোধ করার তো কিছু নেই, যা বলবো সরাসরি বলবো। বৌমাকে বলতে দাও না, কি বলছে শোনো না মন দিয়ে। না হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। চৌধুরী কাকু কাকিমারা যে বৃদ্ধাশ্রমে থাকেন না, হ্যাঁ কি হয়েছে গো? কিছু হয়েছে নাকি গো? না না সেই সব কিছু হয়নি। তাহলে ওই বৃদ্ধাশ্রমে আপনাদের একটা ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধাশ্রম? এতে চমকানোর কি আছে বাবা? বিদ্যা তুমি চুপ করো না, পুরো কথা শুনতে দাও না, কথার মাঝখানে কেন? ওকে বলো, বললো বলো বলো বলো। কি হয়েছে বৃদ্ধাশ্রমে? কি হয়েছে? কার ব্যবস্থা? কোথায় কি হয়েছে বৌমা? ওই বৃদ্ধাশ্রমে আপনাদের ব্যবস্থা করা হয়েছে। মানে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো? হ্যাঁ। সে কি কথা বলছো বৌমা? কেন? আমরা কি খোকার কাছে এত বড় বোঝা হয়ে গেছি? খোকা জানে এই কথাটা? জানে কি জানে না জানার দরকার নেই আমার। আমার বলছে কাজে গো? চাপ পড়ছে, আমি সেটা বলে দিলাম। বৌমা কি বলছে? তোমাকে তো আগেই বলেছিলাম যে সংসারের মায়া ত্যাগ করে একদিন না একদিন আমাদের বৃদ্ধাশ্রমে চলে যেতে। সেটা তো সংসারের মায়া ত্যাগ তো প্রত্যেক মানুষকেই করতে হতো। সে তো আমি জানি যখন ভগবান নেবে তখনই এই বাড়ি থেকে আমি বেরোবো। কেন গো? আজকে সেই কত কষ্ট করে এই খোকাটাকে মানুষ করেছিলাম, তোমার মাঝখানে চাকরি চলে গেছিল, আজকে নিজের হাতের কাজ করে করে খোকাকে মানুষ করতে, আজকে কি এই দিকটা দেখার জন্য? সে কি কথা গো ভগবান। গিন্নি কার্য কেন, সবই তো মায়া, সংসারের মায়া ত্যাগ করতেই হবে। আর একটা কথা শুনে নাও, যখন আমরা বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যাব, অন্তত দলটাকে বুকে টেনে ওকে আদর করে বলো, ও জানো ও একটা এমন শিক্ষা দিও যেন ওর মা বাবাকে আমাদের মতো বঞ্চিত না করে। একটা কথা বলতে এলাম, ওখান থেকে ফোন করে জানিয়েছে একটা ঘর ফাঁকা আছে, কালকে আপনাদের বেরোতে হবে, সব গুছিয়ে রাখবেন। ও তাই বুঝি? তুমি তাহলে সব পাকাপোক্ত ব্যবস্থা করেই রেখেছো। চলো গিন্নি চলো, বিদায়ের সুর যখন বেজেই গেছে তখন বৃদ্ধাশ্রমের দিকেই আমাদের এগোতে হবে। এটাই তো। এবার মায়া ত্যাগ করতে হবে। সংসারের মায়াকে যে এইভাবে ত্যাগ করতে হবে কোনোদিন ভাবিনি গো। চলো, তোমার গোছানো হয়েছে? চলো গিন্নি চলো। সংসারের মায়া ত্যাগ করে আমাদের তো বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যেতেই হবে। চলো গিন্নি চলো। আর গিন্নি আর একটা কথা বলি শোনো, এবার থেকে আমাদের একলা একলা থাকতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে চলো আমরা বৃদ্ধাশ্রমের দিকেই এগিয়ে যাই। আমার সংসার বলতে তার কিছু রইল না, এবার ওর সংসার, ওর চাবিটা ওকেই দিয়ে দাও 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 তোমার চাবি, আজকে অনেক দিনের পুরনো চাবি বৌমার হাতে। চলো। ছোটবেলায় স্বপ্ন দেখে রক্ষা কর, এই দিন যে আজ আমার দেখতে হবে, কোনোদিন আশা করি। জয় বাবা লোকনাথ, সবাই মঙ্গল। জলটা কোথায় গেল? ওই এখনো আসেনি? ও ঠিক আসবে, ও ঠিক আসবে। জলটা আমাদের কোথায় গেল? ও ও ঠিক আসবে। ও এই দেখো ঠাকুর, তোমরা কোথায় যাচ্ছ গো? কোথায়? আর তুমি কাঁদছো কেন? দাদু, তুই আমার থেকে একলা থাকবি, আমি যাবো একলা। কেন? তোর বাবা মা আমাদের যে আজকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে রে বাবা। তুই যেটা তোমার আসবে না? না মা, তুমি যেটা বয়ে পড়েছিলে, থাকা শেখো। তোমরা কেন চলে যাচ্ছ? আসো না।
জীবনটাই তো একলা মা, একলা একলা থাকতে শেখ। দাদু, আমরা কেন চলে যাচ্ছ? এখানে থাকো না, আমি বাবা মাকে বলে দেবো। কথা শুনবে, কোনো অবাধ্য হয়েও না মা। হয়েছে কেঁদো না মা, কেঁদো না। জীবনটা তো একলা, ভবিষ্যতে একলা একলাই থাকতে হবে। আর বড় হয়ে বাবা মাকে বঞ্চিত করা, বাবা মাকে বঞ্চিত করা। চলো গো, চলো এবার আমরা চলে যাই। চলো বল, তুমি ভালো থেকো। বাবা ব্যাগটা দাও। বাবু তুমি এখানে দাঁড়াও, আমরা আসছি না। বাবা, তুমি যেও না, দাদু ঠাকুমাকে নিয়ে যেও না। চলো। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। দিনকাল এলো, কোথাও শান্তি নেই। আর যে সন্তানদের জন্ম দিচ্ছি তারা আজ পর করেছে। কোথায় যাব দিদি, কার কাছে কি বলবো? দেখো দিদি, তুমি তাহলে কতদিন এখানে এসেছো? হলো 1 বছর হলো। তোমার ছেলে ফোন টোন করে, এসেছিল একদিন? একদিনও আসে না, ফোনও করে না। কি অবস্থা, এদের জন্ম দিয়েছি। আর তবু তো তোমার ছেলে আজ দূরে থাকে, আমার ছেলে আজ কাছে, সেই আসে না বইয়ের ভয়ে। তবু জানো তিনি অনেক মানানোর চেষ্টা, কিছু বলতেন না, রাগ করতো। যাক, বৌমার পরিশ্রম। আজকে যে এই দিনটা দেখতে হবে কিছুতেই বুঝতে পারি না, ভালো লাগে না। যা কি বলবো, সবই কপাল, কি বলবো। তোমার তাহলে আত্মীয় স্বজনরাও কেউ তোমার কাছে আসে না? আমার সেরকম আত্মীয় স্বজন নেই। সব যে যার সেটা হয়ে আছে। হ্যাঁ, জানতাম তো সকালাই হয়েছে, ঠাকুরের বই পাঠ করেছি। হ্যাঁ, এখন এই বসে বসে ভাবছি হ্যাঁ। কি করবো কি না তাই তো। করবো। দিদা কি তোমাকে রে খেতে দেবো? না না, এখন খেতে দিস না, না, একটু পরে একটু দিবি। পরে খাবে। আরে জ্যোতি, হ্যাঁ বলুন। দাদুকে খেতে দিয়েছিস? হ্যাঁ দাদু একটু পরে খাবে বললো। একটু পরে খাবে? হ্যাঁ। তাহলে দাদুকে একটু মনে করে দিস বাবা, যে খাবার আগে যে ওষুধটা আছে আচ্ছা। সেটা যেন খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিদা। হ্যাঁ। আর আর দাদুকে একটু ঝোল ভাত দিস আজকে। ঝোল করেছিস একটু? হ্যাঁ আজ একটু ওই পটলের ঝোল আলু দিয়ে। আচ্ছা, বেশি যেন রিচ রান্না দিসনি বাবা। আচ্ছা আজকে আপনারা কখন খাবেন? একটু পরে। তা কি গো দিদি, হ্যাঁ, একটু পরেই খাবে তো? 1/2 ঘন্টা পরে একটু খাবো। পরেই খাবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। দিদা। 1/2 ঠিক ঘন্টা আছে। পরে খাবো। 1/2 ঘন্টা পরে তাহলে আপনাদের বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এখন দিদি তুমি কি জিজ্ঞেস করবে বলছিলে তোমার ছেলের কথা? হ্যাঁ, হ্যাঁ রে, তোকে কি ফোন করে জ্যোতি? না গো দিদা, তোমার ছেলে এখন আর ফোন করে না আগের মতো। ও, আর দেখেছো? আসেও না। আর হ্যাঁ, হ্যাঁ। ফোনও করে না, আসেও সবই না। তুলে দিচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে সব সব বিচ্ছিন্ন মায়া হয়ে ত্যাগ করছে। করুক করুক, আর কি বলবো। তা দিদা তোমার ছেলে কি এমন করে যে তোমাকে দেখতে আসতে পারে না? সে তো অনেক দূরে থাকে বাবা, যার জন্য সে আসতে পারে না। তারপর শুনছি তাদের চাকরির সব বন্ড আছে, বন্ড যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আর আসবে কি করে বল? আচ্ছা, এখানে কি চাকরি নেই? সবই কি বিদেশে যেতে হবে দুটো বেশি পয়সার বেশি জন্য? পয়সা বাবা তাদের, মার থেকে কি বেশি তাদের পয়সা ভবিষ্যৎ বেশি? চিন্তা ভাবনা করেই তারা আসে না। কি আর বলি বল? সত্যি মায়ার বাঁধন সব কাটিয়ে ফেলেছে। আচ্ছা দিদা আমি তাহলে আসছি। হ্যাঁ বাবা, তুই একটু দাদুকে জিজ্ঞেস করে নে হ্যাঁ, বাবা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। একটু পরেই খাবো, কেন চলা হাঁটা বেশি হয় না, খেলে হজম শক্তিটাও এখন সব কমে গেছে গো দিদি, কি বলবো। তাই আচ্ছা, তো, হ্যাঁ, কথা। কিছু বলার নেই, কিছু যা বলার নেই, কিছু সবই করার নেই। অদৃষ্ট। হ্যাঁ, আর সবই ভগবান জানে। দাদু দিদা তোমরা চলে গেলে, কবে আসবে তোমরা বৃদ্ধাশ্রম থেকে? ও দাদু দিদা, ও দাদু দিদা, তোমরা বৃদ্ধাশ্রম থেকে কবে ফিরবে বাবা? কবে ফিরবে দাদু দিদা? মা বাবা তোমাকে চলে যেতে বললো, তোমরা চলে গেলে। কবে ফিরবে দাদু দিদা তোমরা? ও
ও দাদু দিদা, ও দাদু দিদা, তোমরা কবে ফিরবে? দেখো আমি তোমাদের কত সুন্দর করে ছবি এঁকেছি দাদু দিদা। তোমরা কবে আসবে দাদু দিদা? আমি আমার মাকে বুঝিয়ে বলবো, বাবাকে বুঝিয়ে বলবো কেন তোমরা চলে গেলে। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না